আরে সর্বনাশ, দেখি দেখি গোপাল ভাঁড় কাঁদছে কেন? কেন কি হয়েছে? তোমার চোখে জল আমাকে সত্যিই অবাক করলো। মরতে শুনেছি, তুমি লোক হাসাতে। হুজুর, নরক দর্শন করে আমার পিলে চমকে গেছে। ওই চমকাক আর যাই হোক, এবার তৈরি হয়ে নাও। আর এক প্রহর পরে তোমাকেও তো ওই নরকেই যেতে হবে বাবু। এই চিমসে বুড়োটা তো আমি এসে যাব পেছনে লেগে রয়েছে। আমি যেখানেই যাই না কেন তাতে তোমার কি? আমার ইচ্ছে হয়েছে এখন আমি প্রাণ ভরে কাঁদবো। আরে আরে আরে, কান্না থামাও বাবু। না, কি কান্না আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, আর কাঁদবো না। এবার আমায় বাড়ি পাঠিয়ে দিন। তার মানে? এটাই আমার শেষ ইচ্ছা। আরে কি বিপদ, এ কি দুর্যোগ! এরকম তো কখনো শুনিনি। চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত, এ ব্যাপারে তোমার কি মত? এ তো কে জন্ডিস হয়ে গেল, আমার মাথায় কিছুই আসছে না। এ যে আমাকে সাংবিধানিক সংকটে ফেলে দিল গো। তা বললে তো হবে না বাবু। বর যখন দেবেন বলেছেন, দিতে তো তখন হবেই। ওরে বাবা, এ কি বিপদ! এ তো আগে শুনিনি কখনো, আগে করিওনি কখনো। দাঁড়াও বাবা, বিষ্ণু লোকের সঙ্গে একবার কথা বলি। ভগবান বিষ্ণুর সঙ্গে কথা না বলে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আচ্ছা নিন, কথা বলুন, যত তাড়াতাড়ি পারেন বলুন। আমার সহ্যের বাইরে চলে গেছে রে বাবা। প্রভু আমার, হে দীননাথ, রক্ষা করো, রক্ষা করো। বুঝলে যমরাজ, আমি দিব্য দৃষ্টিতে সবকিছুই প্রত্যক্ষ করেছি, তোমাকে আর কিছুই বলতে হবে না। প্রভু, আপনি একটা উপায় বার করুন, নইলে এই ঘোর সাংবিধানিক সংকটে আমার আসন যে টলমল হয়ে যায়। তুমি হলে বুনো ওল, আর ও হলো বাঘা তেঁতুল। তার উপস্থিত বুদ্ধিতে সে তোমায় ঘোল খাইয়েছে, তাই তার খেসারত তো তোমাকেই দিতে হবে বাবা। তুমি কাজ করো। আদেশ করুন প্রভু, আপনি যা বলবেন আমি তাই করব। তুমি এই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে গোপালকে কিছু পরমায়ু প্রদান করে পুনরায় মর্তে পাঠাও, আর তুমি ছুটিতে যাও। ওকে কি আর নরকে পাঠানোর কোনো উপায়ই নেই? এই সংকট থেকে মুক্ত হবার এটাই একমাত্র উপায়। আপনার আদেশ শিরোধার্য প্রভু। এবার তাহলে আমাকে বিদায় দিন। জয়স্তু। এই যে যমরাজ ফিরে এসেছেন দেখছি, তা বিষ্ণু লোকের সাথে পরামর্শ করে কোনো উপায় পেলেন? চিত্রগুপ্ত, গোপালকে নরকে পাঠানোর আর কোনো উপায় নেই। সে কি তাহলে উপায়? ভগবান বিষ্ণু আদেশ দিয়েছেন যে তুমি ওকে কিছু পরমায়ু খেসারত হিসেবে প্রদান করে পুনরায় মর্তে পাঠাও। ভগবান বিষ্ণুর জয় হোক, ভগবান বিষ্ণুর জয় হোক। কি গোপাল, এবার খুশি তো? আরে খুশি মানে আমার তো আনন্দে কান্না পাচ্ছে। এবার তাহলে মানে মানে বিদেয় হও। আমার ঘাট হয়েছে, এবার আমার ঘাট থেকে নামো বাপু। প্রণাম যমরাজ। এবার তাহলে সত্যি সত্যি বিদায়। চলি রে চিতু, একটু ভালো করে খাওয়া দাওয়া করিস, যা প্যাংলা কাটিং চেহারা। চলি বন্ধুগণ, বিদায়। সবাই ভালো থাকবেন, চিঠি দেবেন। নমস্কার। আসুন আসুন বৌঠান, আয় রে বাবারা, তোদেরকে কি বলে সান্ত্বনা দেব আমার মুখে কোনো ভাষা আসছে না। আপনি আর কি বলবেন মহারাজ, সবই আমার অদৃষ্ট। নইলে কি আর এই অকালে আমার এই অবস্থা হয় মহারাজ, বলুন। আমরা অনাথ হয়ে গেলাম মহারাজ, কি খাবো কি পরবো কিছুই বুঝতে পারছি না। পাড়ার একবারে শূন্য হয়ে গেল মহারাজ। তাই বলছিলাম মহারাজ, আপনার কথা মতো বাবার শ্রাদ্ধের টাকাটা আনতে এসেছি। বড়ই অভাগা আমরা, নিজেদের পয়সাতেও বাবার শ্রাদ্ধ করতে পারবো না। না 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 না, ও কি বলছো? গোপাল কি আমার কেউই ছিল না? ও কি জীবনে আমাকে কম আনন্দ দিয়েছে? আপনি কিচ্ছু ভাববেন না বৌঠান, আপনাদের ছেলেদের পুরো দায়িত্ব আমার। আপাতত ওদের বাবার শ্রাদ্ধের জন্য সামান্য কিছু গ্রহণ করুন। মন্ত্রী, ওদের হাতে 1,000 স্বর্ণ মুদ্রা শ্রাদ্ধের খরচ বাবদ প্রদান করো। এই পয়সা দেবেন না মহারাজ, পয়সা দেবেন না। আরে কি কাণ্ড, এই যে গোপাল, গোপাল এসেছে। গোপাল! কাছে যাবেন না মহারাজ, এ নিশ্চয়ই গোপালের ভূত। না মহারাজ না, আমি ভূত নই, আমি জলজ্যান্ত মানুষ। আপনার গোপাল। আপনার বিশ্বাস না হয় আমাকে ছুঁয়ে দেখুন।
আরে হ্যাঁ, সত্যি তো, এই যে জলজ্যান্ত গোপাল, রক্ত মাংসের গোপাল। কি মহারাজ, বলে গিয়েছিলুম না যে ঠিক যমরাজের আসন্ত দিয়ে সত্যি ফিরে আসবো? দেখলেন আপনার গোপাল কি পারে। ধন্য ধন্য গোপাল, তুমি আজ ইতিহাস সৃষ্টি করলে। আজ সারাদিন ধরে উৎসব হবে, মন্ত্রী রটিয়ে দিন, সারা রাজ্যে এক পক্ষ কাল ব্যাপী উৎসব, চারিদিকে আলো করে দিন, বাজি ফাটান। আজ গোপাল ফিরে এসেছে, আমার প্রাণ ফিরে এসেছে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। এসে উল্টা কীর্তন, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়।